আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ অর্থ বিবেচনায় যে শব্দের শ্রেণীবিভাগ করা হয়েছে সেটির ৩ প্রকার আমরা জানি যৌগিক, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ। তার মধ্যে থেকে এই ভিডিওতে আমরা রূঢ় বা রূঢ়ি শব্দ শিখব। এর পরবর্তী ভিডিওতে আমরা যোগরূঢ় শব্দগুলো শিখব। বলা হয়েছে যে শব্দের অর্থ ও প্রকৃতি ও প্রত্যয়ের অনুগামী না হয়ে বিপরীত অর্থ বা অন্য কোনো অর্থ প্রকাশ করে তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। দেখো, বলা হয়েছে কি যে শব্দের অর্থ প্রকৃতি বা প্রত্যয়ের অনুগামী না হয়ে বিপরীত অর্থ প্রকাশ করে অর্থাৎ যে অর্থ সেটিকে প্রকাশ না করে ঠিক তার বিপরীত বা পরিবর্তিত একটি অর্থ প্রকাশ করবে অর্থাৎ ওই অর্থটি প্রকাশ করবে না, অন্য কোনো অর্থ প্রকাশ করবে। তো চলো যে কটি শব্দ আছে সেগুলো আমরা দেখি। সন্দেশ। সন্দেশ শব্দটি দ্বারা মূলত বোঝানো হয় যে সংবাদ। সন্দেশ শব্দের মূল অর্থ হলো সংবাদ। এবারে মূল শব্দের অর্থ আমরা জানি সংবাদ, কিন্তু এই সন্দেশ দ্বারা আমরা পরিবর্তিত যে অর্থটি আছে অর্থাৎ মিষ্টান্ন, অর্থাৎ এই সন্দেশ দ্বারা আমরা বুঝতে পারি যে এটি একটি মিষ্টান্ন। অর্থাৎ মূল শব্দ সন্দেশ কিন্তু পরিবর্তিত একটি অর্থ দিয়েছে, সেটি হলো মিষ্টান্ন। এই জন্য এটাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলা হয়। এরপরে দেখো চিকন। এই চিকন শব্দের মূল অর্থ হলো চকচকে। চিকন শব্দের মূল অর্থ কি? মূল অর্থ হলো চকচকে, কিন্তু এই চিকন বললে আমরা বুঝি সরু, অর্থাৎ এটির পরিবর্তিত অর্থ সরু। জ্যাঠামি। জ্যাঠামি শব্দটি দ্বারা আমরা বুঝি এটা হলো জ্যাঠার ভাব, কিন্তু না, এটির পরিবর্তিত অর্থ আমাদের কাছে এসেছে চাপল্য। প্রবীণ শব্দটির মূল অর্থ হলো প্রকৃষ্ট বীণাবাদক, যিনি খুব ভালো বীণা বাজাতে পারেন, কিন্তু আমাদের কাছে এই প্রবীণ বলতে আমরা বুঝি বয়স্ক ব্যক্তি, অর্থাৎ এটির পরিবর্তিত অর্থ হয়ে গেছে বয়স্ক ব্যক্তি। এরপরে আমরা দেখব গবেষণা শব্দটি। গবেষণা শব্দের মূল অর্থ হলো গরু খোঁজা। গবেষণা শব্দের কি অর্থ? মূল অর্থ গরু খোঁজা, কিন্তু আমরা যখন গবেষণা শব্দটি উচ্চারণ করি তখন বুঝতে পারি এটির অর্থ আমাদের কাছে দেয় অধ্যয় বা পর্যালোচনা। কি অর্থ দেয়? অধ্যায় বা পর্যালোচনা। ঠিক এভাবেই যদি আমরা কোথাও দেখি যে শব্দের প্রকৃতি বা প্রত্যয়ের অনুগামী না হয়ে বিপরীত অর্থ প্রকাশ করছে অর্থাৎ অন্য কোনো অর্থ প্রকাশ করছে, তাহলে সেটিকে আমরা বলবো রূঢ় বা রূঢ়ি শব্দ। এর পরবর্তী ভিডিওতে আমরা যোগরূঢ় শব্দগুলো শিখব। ধন্যবাদ।